আজকের ক্লাসের মাধ্যমে সপ্তম শ্রেণীর গণিত বই পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ অনুশীলনী 5.3। আজকে আমরা শিখব উৎপাদকের বিশ্লেষণ 5 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলা যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকবে, দেখে নিবা। তো দেখো উৎপাদকের বিশ্লেষণ করব আমরা 5 নাম্বার থেকে শুরু করি। 5 নাম্বার, এখানে 5 নাম্বারের মধ্যে কি আছে 9 স্কয়ার - 4 কি বি স্কয়ার। আমাদের এই বীজগাণিতিক রাশিকে আমাকে কি করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। যারা এর আগের পর্বটা দেখছো দেখবা 4 নাম্বার যে অঙ্কটা সমাধান করছিলাম স্কয়ার - বি স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করেছিলাম, এই জায়গার মধ্যে সবগুলো অঙ্ক কিন্তু এই সূত্রের মাধ্যমে হবে। কিভাবে হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমাদের প্রথম কাজ কি, যে দেখতে হবে কোনো কিছু কমন যায় কিনা। কি যায় কিনা দেখো, 9 আর 4 এর মধ্যে কমন যায় না, মানে 9 আর 4 কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেজন্য কমন যায় না। স্কয়ার আছে, এ আছে, এই পাশে কি এ নাই, তাহলে কমন যায় না। কি জানা, আমাকে সূত্র বানাতে হবে। কি বানাতে হবে, এখন 9 স্কয়ার কে আমরা কি সূচক আকারে লিখবো। 9 স্কয়ার কে আমরা লিখতে পারি 3a দিয়ে কি ব্র্যাকেট দিয়ে স্কয়ার। আবার এইটাকে স্কয়ার করলে সেম কি হবে, আগেরটাই হবে। -4b স্কয়ারকে আমরা লিখবো 2b দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। তাহলে 2b কে স্কয়ার করলে আবার সেম 4b স্কয়ারই হবে। এখন দেখবো এটা কোন সূত্রে আছে। এখানে ব্র্যাকেটের ভিতরে যা থাকবে কি আছে, 3a আছে, এই 3a কে আমরা কি ধরবো, a ধরবো। উপরে আছে স্কয়ার, তারপর কি আছে মাইনাস 2b কে আমরা কি ধরবো, b, উপরে কি আছে স্কয়ার। তাহলে কোন সূত্র দাঁড়ালো, a স্কয়ার - b স্কয়ার। এর সূত্র হচ্ছে a + b * a - b। এই সূত্রটুকুই আমি এই জায়গার মধ্যে বসাবো। প্রথম কি আছে a বলতে কি a লিখে দিব নাকি a যাকে ধরছি, a যাকে ধরছি, a আমরা কাকে ধরছি 3a কে, তাহলে দিলাম 3a, তারপর কি আছে প্লাস b, b কোনটা 2b ইনটু আবার a মানে হচ্ছে কি 3a মাইনাস b হচ্ছে কি 2b। শেষ, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমরা সাইড নোটে এই সূত্রটা লিখে দিব যে এই সূত্রটা প্রয়োগ হয়েছে, এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছি, একদম ইজি। যারা যারা আগের পর্বে 4 নাম্বারটা দেখছো এটা কিন্তু সহজ। তো আশা করি তোমরা 5 নাম্বারের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। 6 নাম্বার প্রশ্নের সমাধান। তো 6 নাম্বারটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার - 49y স্কয়ার। তো প্রথম আমরা কমন, এই পাশে কোনো কিছু মিল নাই, কমন যায় না, তাহলে সূত্র বানাবো। এই জায়গার মধ্যে a স্কয়ার b স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি a b দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। আবার a b কে স্কয়ার করলে আবার সেম আবার কি হবে a স্কয়ার b স্কয়ার। 49y স্কয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 7y দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। আবার 7y কে যদি আমরা স্কয়ার করি সেম আবার আগেরটাই হবে। এখন দেখি কোন সূত্রে আছে। ব্র্যাকেটের ভিতরে যে ab আছে এটাকে আমরা কি ধরবো, a ধরবো। কি ধরবো, a। উপরে কি আছে স্কয়ার, তারপর মাইনাস 7y কে আমরা কি ধরবো, b, উপরে কি আছে, তাহলে a স্কয়ার - b স্কয়ারের সূত্র, আর সূত্রটা হচ্ছে a + b * a - b। তাহলে এই সূত্রটুকু আমরা এখানে বসাই, সমান প্রথম কি a, এর পরিবর্তে আমরা কি লিখবো ab, প্লাস b, b এর পরিবর্তে আমরা কি লিখবো 7y * a, এর পরিবর্তে আমরা কি লিখবো ab মাইনাস b, b এর পরিবর্তে আমরা কি লিখবো 7y। এবং এটা সূত্র যেহেতু পড়ছে আমরা এটা ব্র্যাকেটের ভিতরে উল্লেখ করে দিব। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। সহজ, একদম সহজ। 7 নাম্বারের মধ্যে আগে আমরা দেখবো কমন যায় কিনা। দেখো সংখ্যা আছে কি, সহগ কত আছে 16, এই পাশে কত আছে 81, এই দুইটার মধ্যে কমন যায় না। যদি এরকম থাকতো, মনে করো এখানে আছে 16 আর এই পাশে কি আছে 20 আছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 4 কমন নিতে পারি, কারণ 4 দ্বারা 16 কেও ভাগ করা যায়, আবার 4 দ্বারা কাকে ভাগ করা যায় 20 কেও ভাগ করা যায়। কিন্তু এইরকম সিস্টেম এই যার মধ্যে নাই, x মিল নাই, তাহলে আমরা সূত্র বানাতে হবে। আমরা 16 x⁴ কে আমরা ভেঙে লিখতে পারি 4x² দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। তাহলে কি দাঁড়ায়, বাংলার সিস্টেম কিন্তু পারতে হবে।
4 কে স্কোয়ার করলে আবার 16 হবে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার আর এক্স এখানে আছে স্কোয়ার, যদি আমরা ইনটু করি আবার কি হবে এক্স টু দি পাওয়ার 4 হবে, মাইনাস 81 ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে লিখবো। যারা ভেঙে লিখতে পারো না তোমরা ক্যালকুলেটর দিয়ে 81 এর মধ্যে এভাবে রুট ওভার দিবা, দেখবা আসবে 9 আসবে। তো আমরা 9 আর ওয়াই টু দি পাওয়ার 4 কে আমরা লিখবো ওয়াই স্কোয়ার দিয়ে, তারপর আমরা ব্রেকেট দিয়ে দিব কি হোল স্কোয়ার। তাহলে 9 কে স্কোয়ার করলে আবার 81 আসবে ওয়াই স্কোয়ার, আর স্কোয়ারে আবার ইনটু করলে ওয়াই টু দি পাওয়ার 4 আসবে। এখন দেখি কোন সূত্র দাঁড়ায়। ব্র্যাকেটের ভিতরে 4 এক্স স্কোয়ারকে আমরা কি ধরবো এ ধরবো, উপরে আছে স্কোয়ার, মাইনাস 9 ওয়াই স্কোয়ারকে আমরা কি ধরবো বি, উপরে আছে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা আমরা এখানে বসাই। প্রথম হচ্ছে কি এ হচ্ছে 4 এক্স স্কোয়ার প্লাস বি হচ্ছে কি 9 ওয়াই স্কোয়ার ইন্টু আবার এর পরিবর্তে কি হবে 4 এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে 9 ওয়াই স্কোয়ার। ওকে, তো একটা জিনিস তোমরা ফলো রাখি, আমরাও ফলো রাখি, তোমরাও ফলো রাখো। এখানে কি আছে প্লাস আছে, কি আছে প্লাস, কি আছে প্লাস। যেহেতু এটার উপরে পাওয়ার স্কোয়ার আছে, এইটার উপরে পাওয়ার কি আছে স্কোয়ার আছে। মনে রাখবো যখন পাওয়ার স্কোয়ার থাকবে বা পাওয়ার 4 থাকবে, মধ্যেখানে যদি মাইনাস থাকে, কারেন্ট চলে গেছে, আমি একটু ক্যামেরাটা ঠিক করি, তাহলে আমরা ক্লাসটা কন্টিনিউ করতেছি। যেহেতু কারেন্ট নাই, একটু অন্ধকার আসতে পারে, তোমরা ব্রাইটনেসটা একটু বাড়ায় তোমরা ক্লাসটা দেখো। কি বলছিলাম, যখন স্কোয়ার বা পাওয়ার 4 থাকবে, মধ্যেখানে মাইনাস থাকবে, তখন তোমরা মনে করবা যে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে স্কোয়ার মাইনাস, কারণ এটাকে ভেঙে লেখা যায়। আমরা এটাকে যেভাবে ভেঙে লিখছি, এটাকে কিভাবে লেখা যায় ভেঙে লেখা যায়, এটাকে কিভাবে লেখা যায় ভেঙে লেখা যায়, বুঝতে পারছো? কিন্তু মাইনাসের জন্য আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি না। কিন্তু এখানে কি আছে মাইনাস আছে, আমরা 4 এক্স স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 2x দিয়ে, ব্র্যাকেট দিয়ে কি মধ্যখানে মাইনাস 9 ওয়াই স্কোয়ারকে আমরা ভেঙে লিখতে পারি 3y দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে 2x কে যদি আমরা এ ধরি, 3y কে যদি আমরা বি ধরি, তাহলে a স্কোয়ার মাইনাস কি, আবার সেম কিন্তু সূত্র অ্যাপ্লাই করা যায়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যখন এই সূত্র অ্যাপ্লাই করা যায় অ্যাপ্লাই করতে হবে, কারণ উৎপাদকের বিশ্লেষণ মানে কি, এটাকে যে যতটুকু ভাঙা যায় ভাঙতেই হবে, বুঝতে পারছো? তাহলে আমরা এইটুকু আমরা সূত্র অ্যাপ্লাই করবো, আর এখানে যা আছে তাই রেখে দিই 4 এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার। এটাও কিন্তু আমরা ভাঙতে পারতাম যদি এই জায়গার মধ্যে মাইনাস থাকতো। কি থাকতো? আচ্ছা, এটাকে আমরা ভাঙি 4 এক্স স্কোয়ার আমরা ভেঙে লিখতে পারি 2 এক্স দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার, মাইনাস 9 ওয়াই স্কোয়ারকে আমরা ভেঙে লিখবো 3y দিয়ে, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। একটা জিনিস খেয়াল রাখবা, এই সম্পূর্ণ ব্র্যাকেটের সাথে এই সম্পূর্ণ ব্র্যাকেট ইনটু আকারে আছে, কিন্তু এই মাইনাস থাকার কারণে এটা আলাদা হয়ে যায়, সেজন্য এখানে আমরা বন্ধনী ব্যবহার করতে হবে, 2 নম্বর বন্ধনী। এখন যা আছে তাই 4 এক্স স্কোয়ার প্লাস 9 ওয়াই স্কোয়ার রেখে দিলাম। দেখো 2x কে যদি আমরা a ধরি, 3y কে যদি আমরা b ধরি, a স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ারের সূত্র, সেম সূত্রটাই কিন্তু। তাহলে আমরা এই সূত্রটুকু আমরা এখানে বসাবো, আবার কিন্তু সূত্রটা এই জায়গার মধ্যে লিখতে হবে না, যেহেতু সেম সূত্র। প্রথম কি আছে a, এর পরিবর্তে আমরা কি লিখবো 2x, কি লিখবো 2x প্লাস, তারপর কি বির পরিবর্তে আমরা বির মান কি লিখবো 3y ইন্টু, তারপর আবার কি আছে a মানে কি 2x মাইনাস b মানে কি 3y। এটাই কিন্তু आंसर, আমরা একটা সাজাই লিখবো। আগে আমরা এই দুইটা আমরা আগে লিখবো। প্রথম কি আছে 2x প্লাস 3y, তারপর কি আছে 2x মাইনাস 3y, এবং লাস্টে আমরা কি লিখবো 4x স্কয়ার প্লাস 9y স্কয়ার। মানে উৎপাদকের বিশ্লেষণের নিয়ম হচ্ছে আগে ছোট যেটা পাওয়ার কম আছে বা ছোট উৎপাদক আছে এইটা আমাদের আগে লিখতে হয়। এটাই আমাদের ফলাফল। আশা করি তোমরা এখানে 7 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আজকের ক্লাসের লাস্টের অঙ্ক 8 নাম্বার, a স্কয়ার মাইনাস x প্লাস y হোল স্কয়ার। এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। a আছে, এর মধ্যে কি a আছে, কমন যায় না, তাহলে সূত্র ফেলতে হবে। কি করতে হবে, এটা অলরেডি কিন্তু সূত্র সাজানো আছে। সূত্র কি সাজানো আছে, যেমন এখানে যে a আছে, a কে আমরা কি ধরবো a ধরবো, কি ধরবো a, উপরে কি আছে স্কয়ার, তারপর কি আছে মাইনাস, এই দুইটাকে আমরা কি ধরবো b, উপরে কি আছে স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু কি
এ মাইনাস বি। তাহলে আমরা প্রথম এ লিখবো, এ মানে কি এ মানে শুধু এ মানে কি। আচ্ছা আমরা আরেকটা লাইন বাড়াই তাহলে বুঝতে সুবিধা হবে। স্কয়ারকে আমরা ভেঙে লিখবো এ দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার আর মাইনাস আর এইটা ব্র্যাকেট দিয়ে ভাঙা আগে থেকে কি আছে। এখন আমরা দেখি ব্র্যাকেটের ভিতরে শুধু এ আছে, এটাকে আমরা কি ধরবো এ ধরবো, উপরে কি আছে স্কয়ার মাইনাস এই সম্পূর্ণটাকে আমরা কি ধরবো বি, উপরে কি আছে স্কয়ার। তাহলে কি হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। প্রথম এ মানে কি শুধু এ, প্লাসের জায়গায় প্লাস, তারপর কি বি, বির মান যেহেতু দুইটা এটা ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে, কি করতে হবে ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে। তারপর 2 মিনিট দুইটা কি আছে ব্র্যাকেট আছে না, এই জন্য কয় নাম্বার বন্ধনী দিতে হবে 2 নাম্বার। যখনই দেখবা এর মান বলো বা বির মান বলো দুইটা থাকবে তখন দ্বিতীয় বন্ধনী দিবা। আবার এ মানে কোনটা এ, মধ্যখানে কি আছে মাইনাস বি, বির মান কি এক্স প্লাস ওয়াই, কিসের ভিতরে রাখতে হবে ব্র্যাকেটের ভিতরে। আমরা তো জানি এই ব্র্যাকেটের সাথে এই ব্র্যাকেট কি আকারে আছে গুণ আকারে, কিন্তু এই যে মাইনাসের কারণে এটা আলাদা হয়ে গেল, সেই জন্য আবার আমাকে কি করতে হবে দ্বিতীয় বন্ধনী। তাহলে এই দ্বিতীয় বন্ধনী মধ্যখানে কি আছে ইনটু। এখন আমরা বন্ধনী তুলে দেব, কি করব তাহলে কি হয় এ প্লাস এক্স প্লাস কি ওয়াই, আর এখানে এ মাইনাসের কারণে চিহ্নের পরিবর্তন হবে, এক্সটা ছিল প্লাসের এক্স হয়ে গেল মাইনাসের, ওয়াই ছিল প্লাসের ওয়াই হয়ে যাবে কি মাইনাসের, আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা 8 পর্যন্ত সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী পর্বে আর 9 থেকে শুরু করব। আজকে এই পর্যন্তই।